না, সিদ্ধান্ত অত্যন্ত সহযোগিতা পেয়েছি এখানে। চেয়ারম্যান সাহেব এবং তার পুরো টিমের থেকে সব কাউন্সিলররাও অত্যন্ত সহযোগিতা করেছেন। আমি দুটো বার্তা দিতে এসেছিলাম। এক, স্বচ্ছভাবে পুরসভা চলবে, দুর্নীতিমুক্ত পুরসভা চলবে, সিন্ডিকেট বলে কোনো জিনিস এখানে থাকবে না। কেউ যদি নিজের বাড়ি বানাতে যায় তাহলে তার ইট বালি পাথর কোথার থেকে কিনবে সেটা সে নিজে ঠিক করবে, কোনো মাতব্বরি চলবে না। নব্য বিজেপি যারা হয়ে গেছে 4 তারিখের পরে, তাদের উদ্দেশ্যেও আমি আমার সঙ্গে আমার দলীয় নেতৃত্বদের নিয়ে এসেছিলাম, তাদের বার্তা দিয়ে দিয়েছি পার্টির ইমেজ কোনোভাবে খারাপ করা চলবে না। এবার এলাকার কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, জল নিকাশি তার মধ্যে একটা বড় সমস্যা। আমি সবার সাথে কথা বলে, রেলের সাথে একটা এনওসির ব্যাপার পেন্ডিং ছিল, আমি এখনই ডিআরএম সাহেবের সাথে কথা বলে আমি একটা টাইম করেছি। পুরসভার একটা প্রতিনিধি দল গিয়ে রিপ্রেজেন্টেশন দেবেন যাতে রেলের সাথে সমস্যাটা মিটে যায়। আর বাকি আটকে পড়া কাজগুলো যত দ্রুত শুরু করা যায়, এলাকায় যাতে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনা যায়। অনেকটাই ঠিক হয়ে গেছে, কিন্তু যারা করেছেন, আমি প্রশাসনকেও খুব কড়া বার্তা দিয়ে দিয়েছি যে এগুলো কোনোভাবে বরদাস্ত করা হবে না। দেখুন, জনপ্রতিনিধিদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। আমি বিধায়ক হিসেবে যেরকম আমার একটা দায়িত্ব আছে, যারা পৌরমাতা পৌরপিতা রয়েছেন তাদেরও দায়িত্ব রয়েছে। সুতরাং তাদের কাজটা যাতে করতে দেওয়া যায়, সেই জন্য আমি একা আসিনি। এই বিধানসভায় আমার দলীয় দায়িত্বে যারা আছেন আমি তাদেরকেও সাথে করে নিয়ে এসেছি, যাতে একটা সমন্বয় পৌর প্রতিনিধিদের সাথে গড়ে ওঠে, মানুষকে যাতে কাজ পরিষেবাটা দেওয়া যায়। আপনারা জানেন উত্তর দমদমে এই বৃষ্টি যে কোনো দিন শুরু হয়ে গেলে জলের কি অবস্থা হবে। পানীয় জলের ব্যাপার নিয়ে কথা হয়েছে, চেয়ারম্যান সাহেব বলেছেন পানীয় জলের জন্য অনেকটা এনারা এগিয়ে গেছেন, পানীয় জলের সমস্যা দ্রুত মিটে যাবে, সেটা ভালো লেগেছে। তাহলে সেটা যাতে না আটকায় তাহলে তার ব্যবস্থাও আমি করব। বাকি কিছু অফিসিয়াল সমস্যা আছে, আমি সেগুলো নিয়েও আগে কথা বলবো। ওভারঅল খুব 1-1.5 ঘন্টা ফ্রুটফুল মিটিং হয়েছে এবং আশা করি মানুষ তার পরিষেবা খুব দ্রুত পাবে, পাচ্ছেও, এবং তার মান এবং গুণ দুটোই বাড়বে। পৌরপিতারা মাঝে মধ্যেই ফোন করছে, তাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে এবং এই হিসাবে পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। দেখুন, আমি যে কটা অভিযোগ পেয়েছি আমি নিজে দৌড়ে গেছি। আমি বন্ধ থাকা পার্টি অফিসও খুলিয়ে দিয়েছি। আমি এখানে যেখান থেকে যাদের আমার নিজের সঙ্গে বেশিরভাগ পৌরপিতা পৌরমাতাদের কথা হয়ে গেছে। ওই যে বললাম যে কোনো পুরনো বিজেপির কর্মী নেতা এই ভিন্ন কাজ করছে না। 4 তারিখের পরে রাতারাতি বিজেপি হয়ে যাওয়া কিছু লোক করছে। আপনাদের মাধ্যমে আবার তাদের একবার কড়া বার্তা দিচ্ছি, এসব থেকে বিরত থাকুন, না হলে কিন্তু প্রশাসনকে বলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।